ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। ঈদের ঠিক আগ মুহূর্তে যে জিনিসটি শিক্ষকদের দরকার হয় সেটি হচ্ছে টাকা। তো যাই হোক, আমি দুটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি এই মুহূর্তে। দেখুন, এমপিভুক্ত শিক্ষকরা ফেব্রুয়ারি মাসের বেতন এই সপ্তাহে পাচ্ছে কি, আরেকটি হচ্ছে মার্চের বেতন ঈদের আগে হবে কি না। এই দুটি বিষয়ে আপডেট যতটুকু জানা গেছে সে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালো মন্ত্রণালয় যে আপডেটটি দিয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং কেন এ ধরনের কথা বললো সেটাও আমি চেষ্টা করব যুক্তি খণ্ডন করার। এবং ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন না বেসরকারি শিক্ষক কর্মচারীরা, এটাও একটি দুর্ভাগ্যজনক বিষয়, যেটা সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন কিন্তু বেসরকারি চাকরিজীবী অর্থাৎ শিক্ষকরা পাচ্ছেন না। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। ভিউয়ার্স, আমরা জানি যে মার্চের বেতন কিন্তু ফেব্রুয়ারি শুধু না, মার্চের বেতন ও ঈদের বোনাস সহ সরকারি চাকরিজীবীরা কিন্তু মার্চেই পেয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে ফেব্রুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকরা হাতে পায়নি, যেটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এবং আরও দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, দেখুন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 3.5 লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাউসি। ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। এখন দেখুন, জানতে চাইলে মাসি থেকে লাইলা জান্নাহ বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি। প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে 1 বা 2 দিন সময় লাগতে পারে। পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছে, অর্থাৎ পঞ্চম ধাপের জানুয়ারি মাসের এবং ডিসেম্বর মাসের যে বেতনগুলো সেগুলোর প্রস্তাব পেয়েছে, বাট ফেব্রুয়ারি মাসের কোনো কথা এখনো হয়নি। আচ্ছা দেখুন, জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতনের প্রস্তাবনা পাঠানো হয়েছে, তবে ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনও সম্ভব হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসে বেতন কিন্তু শিক্ষকরা আর পাবেন না। চলতি সপ্তাহে একদিন আছে আগামীকাল, তো আগামীকালের মধ্যে আর বেতন হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তাহলে বেতন পেতে গেলে আপনাকে আগামী সপ্তাহে জন্য অপেক্ষা করতে হবে এবং বোনাসের প্রশ্ন তো এখনও উঠেইনি। মাউসি আজকে এক কথা, কালকে আরেক কথা, পরশুদিন আরেক কথা, এভাবে বলতে আছে। আসলেই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। যেখানে সরকারি চাকরিজীবীরা অনেক আনন্দ উৎসব নিয়ে ঈদ করবে, সেখানে বেসরকারি চাকরিজীবীরা ঈদের আনন্দ নেই। তো যাই হোক, চলতি সপ্তাহে দেবে এরা শুধুমাত্র এরকমই আমাদের আপডেট দিচ্ছে এবং আগামী 20 মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন, এটা কি করে সম্ভব? কখনোই সম্ভব না। আজকে 19 তারিখ, কালকে 20 তারিখ, একদিনের মধ্যে কি সম্ভব? যদি আমাদের কপাল ভালো হয় তাহলে সম্ভব। আপনারা কি মনে করেন এটা কি সম্ভব? আমি মনে করি না, এটা সম্ভব নয়। এরপরে দেখুন, ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন না বেসরকারি শিক্ষক কর্মচারীরা, অর্থাৎ সরকারি চাকরিজীবীরা মার্চের বেতন পেয়ে যাচ্ছেন বোনাস সহ, কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন না। আরে ভাই, ফেব্রুয়ারির মাসের বেতনই পায়নি, ঈদের আগে মার্চের বেতনের চিন্তা করছেন। তো কি বলবো, এ ধরনের চিন্তা করারই মানে ঠিক নয়। তো যাই হোক, দেখুন, অর্থাৎ মার্চ মাসের বেতন ঈদের আগে তো প্রশ্ন আসে না, ঈদের পরেও 10 তারিখের আগে পাবেন কিনা সন্দেহ আছে। তো মূলত আমি এই দুইটি বিষয় নিয়েই কথা বলতে আসছিলাম। আপনারা হতাশ হয়েছেন আমি জানি, কিন্তু আসলে আমরা এমপিভুক্ত শিক্ষক, আমাদের সত্য কথা বলতে আমরা সরকারের সৎ ছেলের মতন, যেখানে সরকারিরা টাইমলি সব কিছু পেয়ে যায়, কিন্তু একজন সৎ সন্তান যেমন বাবা মার কাছে কান্নাকাটি করেও কিছু অর্জন করতে পারে না, আমরাও ঠিক তেমনি। আমাদের ইএফটি হয়েছে, কিন্তু ইএফটি আমাদের চালানোর দক্ষতা অর্জন হয়েছে কিনা সেটা এখন প্রশ্ন দেখা দিয়েছে। তো ভিউয়ার্স, এই দুটো বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কথা বলতে আসছিলাম। তো ভিডিও দুটো আমি জানি আপনাদের ভালো লাগবে না, কারণ কোনো আপডেট এখানে নেই যেটা আপনাদের খুশি করবে। হতাশ হবেন, এরকমই আপডেট আমি আজকে নিয়ে শুধুমাত্র উপস্থিত হয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ।